গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর আজকের জন্য যে আবহাওয়ার বার্তা দিয়েছে, যে পূর্বাভাস দিয়েছে, তাতে কিন্তু স্পষ্ট করে বলেছে আজ কিন্তু উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কোচবিহারে কোথাও কোথাও কিন্তু 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তর দিনাজপুর এবং দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। সাথে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সেখানে কিন্তু আকাশ মূলত আংশিক পরিষ্কার থাকবে এবং কোথাও কোথাও কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতের পরিমাণ কিন্তু উত্তর দিনাজপুর জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কোথাও কোথাও কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ হতে পারে, বৃষ্টি হতে পারে। সেজন্য উত্তরবঙ্গের উত্তরের দুই জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু কমলা সতর্কতা জারি করেছে। পাশাপাশি উত্তর দিনাজপুর এবং কোচবিহারের ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। হেমতাবাদে এক নাবালিকাকে যৌন হেনস্থা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মনিব আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, স্কুল থেকে ফেরার পথেই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বাহালা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রায়গঞ্জ পুরসভার 25 নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অসীম অধিকারী ওরফে নদুকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ আটক করেছে। তবে ঠিক কি অভিযোগে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, কাটমানি আদায় ও মারধরের মতো একাধিক অভিযোগ রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গমিরা নৃত্য ও মুখা শিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 5 দিনের বিশেষ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ইতিহাস বিভাগ এবং দিনাজপুর গমিরা মুখা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ছাত্রছাত্রীদের গমিরা শিল্পের ইতিহাস, মুখোশ নির্মাণ ও নৃত্য কলার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্পীরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। টেট সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা দ্রুত সমাধানের দাবিতে বৃহস্পতিবার রায়গঞ্জে জেলা সমাহর্তার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিল ABRSM সংগঠনের দাবি, চাকরিরত শিক্ষক ও টেট অনুত্তীর্ণদের স্বার্থে সরকার অবিলম্বে অর্ডিন্যান্স জারি করে সমস্যার স্থায়ী সমাধান করুক। এদিন মিছিলের পর স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্যরা। ABRSM এর বক্তব্য, শিক্ষা ব্যবস্থার স্বার্থে আইনি জটিলতা দূর করে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। জলপাইগুড়িতে পেট্রোল ডিজেল নিয়ে চিন্তায় মোটর বাইক, 4 চাকা আরোহী ও মালিকেরা। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহর এবং শহরতলির বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে সাধারণ পেট্রোলের অভাব দেখা দিয়েছে বলে ইতিমধ্যে ব্যবহারকারীরা জানাচ্ছেন। সাধারণ পেট্রোল পাওয়া না যাওয়ার পরিবর্তে এক প্রকার বাধ্য হয়ে 10 টাকা অতিরিক্ত দামে স্পিড পেট্রোল ঢেলে যানবাহন চলাচল করছে। আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বৃহস্পতিবার মালদার বামনগোলা থানায় একটি যোগ চর্চা শিবিরের আয়োজন করা হয়। থানার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পুলিশ আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার, স্থানীয় বাসিন্দা ও স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। যোগ প্রশিক্ষকের নির্দেশনায় শরীর ও মনের সুস্থতার জন্য বিভিন্ন যোগব্যায়াম করা হয়। উপস্থিত ছিলেন বামনগোলা থানার আইসি অমিত মাচান্তা সহ অন্যান্যরা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।